সম্মানিত ফেসবুক ফলোয়ার বন্ধুগণ, এখন আমি আসছি নওশাদ খান প্রতিবন্ধী বিদ্যালয়ে, আদিয়াবাদ খানবাড়ি পূর্বপাড়া। এই যে দেখুন, এই বিদ্যালয়ের ব্যানার, চতুর্পাশটা দেখুন, সবাই দেখুন কত চমৎকার, পরিবেশটা খুব মনোরম। বাইরের পরিবেশটা পরবর্তীতে দেখাবো। এখন আমি তার সাক্ষাৎকার নেব, প্রতিষ্ঠাতার সাক্ষাৎকার নেব। সবাই উপভোগ করুন এবং শুনুন, কেমন লাগছে জানাবেন। আচ্ছা, আপনি বলেন তো আপনার নামটা কি, পরিচয়টা দেন। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ নওশাদ খান। আমি সরকারি চাকরি করতাম। আমি রিটায়ারমেন্টে এসে আমার স্বপ্নের স্কুল মোহাম্মদ নওশাদ খান প্রতিবন্ধী বিদ্যালয় আমার নিজ বাড়িতে আদিয়াবাদ খানবাড়ি রায়পুরা নরসিংদীতে করেছি। আপনি এটি আমার পরিচয় এবং এটি আমার ধন্যবাদ আপনাকে। তো কি উদ্দেশ্যে আপনি এই কাজটা করলেন? আপনার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? হ্যাঁ, আমার উদ্দেশ্য সম্বন্ধে আমি এতটুকু বলবো, সমাজে অবহেলিত, সুবিধা বঞ্চিত, অসহায় শিশুদের পাশে দাঁড়ানো। এই স্কুলটা আমি শহরে করতে পারতাম, কিন্তু আমি নিজ বাড়িতে করছি এবং প্রায় সব পাড়াতেই এটা একটা ঐতিহ্যবাহী এলাকা। প্রায় ঘরে ঘরে আমি দেখছি প্রতিবন্ধীদের সারা পড়ে গেছে। আমার এখন বর্তমানে 41 জন ছাত্রছাত্রী রয়ে গেছে এবং তাদের বিভিন্নভাবে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ওয়েল ডান, থ্যাংক ইউ। প্রতিবন্ধীদেরকে নিয়ে উনি কাজ করেন, ওনার চাকরি জীবনেও প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করতেন। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানে আর কি কি কর্মসূচি আছে, আর কি কি প্রোগ্রাম আছে? হ্যাঁ, ধন্যবাদ। আমি আর একটু বলতে চাই, আমার এখানে একটা ট্রেড আছে। যারা শিক্ষিত বেকার মেয়েরা রয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য টেইলারিং শাখাটা আমার ওপেন করা আছে। এখানে দর্জি বিজ্ঞান ক্লাস হচ্ছে এবং পরবর্তীতে আমি আরেকটা ব্লক বাটি ট্রেড ওটাও খুলবো এবং সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রশিক্ষণ চলছে। ধন্যবাদ। উনি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রতিবন্ধী যারা আছে আদিবাদ ইউনিয়ন তথা রায়পুরা উপজেলায় পার্শ্ববর্তী যে সকল ইউনিয়ন আছে, সে সকল ইউনিয়ন থেকেও প্রতিবন্ধীরা এই স্কুলে লেখাপড়া শিখতে আসেন। তিনি হাতে কলমে তাদেরকে শিক্ষা দেন। আচ্ছা, অন্য আর কোনো প্রোগ্রাম আছে? আপনার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? আর আমার লক্ষ্য উদ্দেশ্য, আমাদের সমাজের প্রতিবন্ধীরা, বিশেষ করে অসহায়রা যেন ভালো থাকতে পারে। আমি তাদের সরকারিভাবে প্রতিবন্ধী কার্ড করে দিচ্ছি। যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদেরকে আমি হুইল চেয়ার এনে দিচ্ছি এবং আরও প্রক্রিয়াধীন পর্যায়ক্রমে সবই আনবো। আমি সেবাটাই আমার লক্ষ্য। তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না তো? না, আমি সম্পূর্ণ ফ্রি। আপনি আমাদের স্টুডেন্টদের কাছে জেনে দেখবেন, সম্পূর্ণ ফ্রি। এটা আমাদের পারিবারিকভাবে এটা বহন করে যাচ্ছে। এটা এইভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তোহরা বেগম সমাজ কল্যাণ সংস্থার অধীনে আপনি প্রতিষ্ঠাতা সভাপতি। ধন্যবাদ আপনাকে এই মহৎ উদ্যোগটি নেওয়ার জন্য। এটা একটা প্রশংসনীয় কাজ এবং আমি তাকে উনি আমার বংশের, আমার ছোটো ভাই, আমি তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং তার ভবিষ্যৎ আরও সুন্দর এবং প্রস্ফুটিত হোক এই কামনায় সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন ও শুভেচ্ছা। এবং এই প্রতিবন্ধী স্কুলের দর্জি বিজ্ঞান যারা দর্জি বিজ্ঞান প্রশিক্ষার্থী আছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং যারা প্রতিবন্ধী আছে, যারা এখানে শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।